সবাই বেড়াতে গিয়ে গাছ থেকে জলপাই চুরি করতে গিয়ে আরেকটুর জন্য ধরা খেয়ে যেতাম। তবে সবাই মিলে ওইখানে গিয়ে অনেক মজা করেছি। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই পেজ তিশাস ব্লগ। মনসা পুজোর পরের দিন সবাই মিলে চলে গেলাম মাসি শাশুড়ির বাসায়। আসলে আঙ্কেলদের এখানে বলি দেওয়া হয়, তাই আঙ্কেল বারবার ফোন করে বলছিল তাদের ওইখানে যাতে আমরা বলির প্রসাদ খেতে যাই। তাই সবাই মিলে চলে গেলাম ওইখানে বেড়াতে। আর এদিকে আমার হাজবেন্ডের গালে কি জানি লেগেছিল, আমি এটা পরিষ্কার করে দিচ্ছিলাম। তবে এখানে বেড়াতে আসতে অন্যদের থেকেও আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম, কারণ এখানে আমি কিছুদিন আগেও একবার এসেছি আর তাদের গ্রামটা আমার বেশ পছন্দ হয়েছে। এখানে ঘুরতে আমার বেশ ভালো লাগে। আর বৃষ্টি পড়াতে এখানে সব জায়গায় একদম পানিতে ভরে গেছে আর রাস্তাঘাট একদম কাদা কাদা হয়েছিল। এখানে যেটুকু এখন পানি দেখছেন, এই পানিগুলো অনেকটা কমে গেছে। এই পানিগুলো নাকি রাস্তা অব্দি এসেছিল। এখানে যে ভাঙা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটাও পানির কারণে ভেঙে গেছে। কি হয়েছে যে ও চাষার জন্য হ্যাঁ কি আসলে আমাদের পরিবার মানে এভাবে সবসময় হাসি ঠাট্টা তামাশার মধ্যে থাকি আমরা সবাই। আসলে সত্যি কথা বলতে আমি এমন একটা পরিবার পেয়ে আসলেই ধন্য। শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষই আমাকে বেশ পছন্দ করে, এমন ভাবে তারা আমার সাথে ট্রিট করে যেন আমি তাদের পরিবারের মেয়ে, বউ না। স্পেশালি এই মামুনি, উনি তো সবাইকে বলে বেড়ায় যে আমি ওনার মেয়ে। যখন খাওয়ার সাথে পরিচয় করাই দেয় তখনও বলে যে এটা আমার মেয়ে। আর এই জিনিসটা আমার বেশ ভাল লাগে। তো যাই হোক, আমরা সবাই মিলে যখন একটু ঘুরতে বের হয়েছিলাম তখন আন্টি আমাদেরকে কিছু আমরা আর পেয়ারা দিয়েছিল, যাতে সবাই মিলে ওইখানে গিয়ে আমরা আনন্দ করে খেতে পারি। আর ওইখান থেকে চলে আসার সময় অর্ধেক রাস্তাতে দেখি এর গাছের মধ্যে বান্দর দুইটা লটকে ছিল। মানে শহরের বান্দরগুলো যখন গ্রামে যায় যা অবস্থা হয় আর কি। আসলে তারা জলপাই নিচ্ছিল গাছ থেকে, আর জলপাইগুলো তেমন একটা বড় হয়নি, একদম কচি কচি রয়ে গেছে এখনো। আর তাদের এই চুরির মধ্যে সামিল হয়ে গেছে মামনি, তিনিও তাদেরকে সাহায্য করছিল এই জলপাইগুলা নিতে। আর এই চুরি করতে গিয়ে আরটুর জন্য কেউ একজন দেখে ফেলতো, ভাগ্যিস আমরা তাড়াতাড়ি ওইখান থেকে চলে এসেছি। আর দেখুন জলপাইগুলো এখনো বেশ ছোট আর খুবই সুন্দর লাগছিল দেখতে। তো যাই হোক, আমরা বাসায় এসে আমাদেরকে নুডলস খেতে দেয়। আর এই যে আরিশকে একটু খাইয়ে দিয়েছি, আর সে আর খাবে না, এই হচ্ছে তার খাওয়া। আসলে তাকে খাওয়াতে যে আমার কত প্যারা হয় তা আসলে বলে বোঝানোর মতো না। আর এদিকে রান্না করছিল আঙ্কেল, তাও আবার মাটির চুলাতে। আর মাটির চুলাতে রান্না করলে তো স্বাদ একদম দ্বিগুণী হয়ে যায়। আসলে মাটির চুলায় রান্না করার স্বাদ অন্য কোনো কিছুর সাথে তুলনা হয় না। আর এই যে আঙ্কেল এদিকে মাংসটাও মেরিনেট করে রেখে দিয়েছে। আর এটা হচ্ছে তাদের বাড়িতে এবার আনা মা মনসা, দেখতে কি অপরূপ লাগছে তাই না? তো ওইদিকে আঙ্কেলরা রান্না বান্নার প্রস্তুতি নিচ্ছিল আর আমরা বসে বসে কি করব, আমরা সবাইকে এদিকে লুডো খেলছিলাম। আসলে এখানে সবাই না এক এক কাজে ব্যস্ত। আমরা এদিকে লুডো খেলছিলাম আর ওইদিকে বড় মারা লুডো খেলছিল, আর মামুনি এখানে ওদেরকে সাহায্য করছিল। আর এই যে আমার দেবর এখানে বসে বসে মোবাইল টিপছিল। আর আরিশের কথা কি আর বলবো, সে তো এখানে অনেক কাজ করে ফেলছিল। আর সবাই মিলে আমরা রাতে একটু বের হয়েছিলাম এমনি এদিক ওদিক হাঁটার জন্য। আর সত্যি বলতে ওই দিন সবাই মিলে আমরা অনেক বেশি মজা করেছিলাম। তো যাই হোক, আজকের ভিডিও এইটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটাকে প্লিজ ফলো করে দিবেন।